This is probably gonna be a clickbait video because I'm gonna make it like that. ওহো হাসি তো দেখো। ইয়েস আমি কক্সবাজার গিয়েছিলাম ফার্স্ট টাইম ইন মাই লাইফ। তাও আবার স্লিপার কোচে ফার্স্ট টাইম ইন মাই লাইফ, সেটাও আবার ভ্লগ করতে করতে ফার্স্ট টাইম ইন মাই লাইফ। If anyone's wondering কেন আমি রেকর্ডেড অডিও ইউজ করছি না, তার কারণ 90% অফ টাইম আমার অডিও এমন ছিল। ইয়াপ, বাই দ্য ওয়ে এটা আমার ভাগ্নে। নরমালি ট্রাভেল করার সময় ছেলেপেলেদের পা রাখা নিয়ে যে সমস্যাটা হয় সেইটা স্লিপার কোচে ছিল না। আরে ভাই লেগ স্পেস তো দেখো। অলসো তারা প্রাইভেসির জন্য পর্দা দিয়েছে, হুইচ আই ডু নট কেয়ার অ্যাবাউট টু বি অনেস্ট। আর এই সাইডের উইন্ডো গ্লাসটাকে আমি ওয়ান ওয়ে ভেবে মূর্খের মতো খুলে রেখেছিলাম। পরে হিচু করতে বাইরে গিয়ে দেখি এটা টু ওয়ে গ্লাস। হ্যাঁ, কেউ দেখছে না ভেবে যখন আমি একাকিত্বকে আপন করে নিলাম, সবাই দেখে ফেলল। এই ভদ্রমহিলার পিতামহই সম্পূর্ণ ট্রিপের সম্পূর্ণ খরচ চালিয়েছে। টেকনিক্যালি ভিডিওটা ক্লিকবেইট না, আর অ্যাকচুয়ালি আমার পকেটে 0 পয়সাই ছিল। তোমার টিকিট কই? জানি না। আপনাদের টিকিটগুলো সামনে ছিল তো। ও আচ্ছা আপনার কি করবে? টিকিট দেখবে? আমার তো টিকিট নাই, আমার বাসায় রেখে আসছি তো। বাসায় রেখে এসেছো? হ্যাঁ। আল্লাহ, তোমাকে তো নামিয়ে দিবে এখন। তুমি কি করবে তাহলে? কি করবে? আরে ইসরায়েলি লোকেরা এখানে কি করে? বাহ কি সুন্দর। Seriously, what is this place? অনলি ইন বাংলাদেশ। আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট কথা। আইকিউ এর তথ্য অনুযায়ী ওয়ার্ল্ডস মোস্ট পলিউটেড কান্ট্রিগুলোর লিস্টে বাংলাদেশ 2 নম্বরে। ইন্ডিয়া কিভাবে 5 নম্বরে ভাই? ইন্ডিয়াকে নোংরা দেখানোর যে গ্লোবাল স্টেরিওটাইপটা ছিল সেটা ধীরে ধীরে বাংলাদেশের উপর শিফট হচ্ছে। বিশ্বাস না হলে এখনই গুগল সার্চ করে দেখুন। বাংলাদেশের মানুষ যেখানে সেখানে উল্টাপাল্টা মন্তব্য করার পাশাপাশি যেখানে সেখানে ময়লা ফেলতেও শুরু করে দিয়েছে। এখন এই বিষয়টা সলিউশন কি? অবভিয়াসলি সিটি কর্পোরেশনগুলোকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে, বেশি বেশি ডাস্টবিন স্থাপন করতে হবে, স্পেশালি কক্সবাজারের মতো জায়গাগুলোতে যেখানে ইন্টারন্যাশনালি মানুষ যাতায়াত করতেই থাকে। অবশ্য ব্যক্তিগত অভ্যাস বলতেও কিছু বিষয় আছে যেগুলোকে আমাদের পরিবর্তন করা দরকার। জাপানের মানুষ ময়লা রাস্তাতেও ফেলে না, এমনকি ডাস্টবিনেও ফেলে না। তারা নিজেদের ময়লা নিজেরাই বাসায় ক্যারি করে নিয়ে যায়। এমনকি স্কুল পরিষ্কার করার জন্য কোনো কর্মীও নেই, স্টুডেন্টরাই নিজ নিজ ক্লাস পরিষ্কার করে। ভাই এসব ভালো হ্যাবিটের জন্যই হয়তো 1945 সালের ইনসিডেন্টের পরেও বর্তমানে জাপান একটা মেজর পাওয়ার ইন কান্ট্রিতে পরিণত হয়েছে। একটা পুরনো কথা আছে, ইউ মাস্ট ক্যারি ইয়োর ওন শিট। ওয়েল, ইংরেজিতে যেহেতু বলে ঠিকই বলে হয়তো। ক্রিঞ্জ, বাট জোকস অ্যাসাইড, আমাদের অ্যাকচুয়ালি এইসব ভালো হ্যাবিটগুলোকে অ্যাডপ্ট করে নেওয়া উচিত। তবে আমার একার কথাই তো 16 কোটি মানুষ নিজেদের পরিবর্তন করবে না, কিন্তু আমরা নিজ নিজ জায়গা থেকে নিজেদের পরিবর্তন করতেই পারি। যাই হোক, এখন আপনারা সমুদ্র দেখুন। সমুদ্র, সমুদ্র ফ্রম অ্যানাদার অ্যাঙ্গেল, এডিটেড সমুদ্র, মোর সমুদ্র, ঘোড়া, হ্যাঁ ইভেন মোর সমুদ্র, সমুদ্র। ইবনে বতুতা বলেছেন, ট্রাভেলিং লিভস ইউ স্পিচলেস, দেন টার্নস ইউ ইনটু আ স্টোরি টেলার। আঙ্কেলের ফোরহেড আমার ফিউচারের চেয়েও বড় ভাই। সমুদ্রে লাফালাফি করতে গিয়ে আমরা এই মাছ দুটো পেয়েছি, তার মধ্যে একটা অলরেডি ওয়েল আরেকটা বেঁচে আছে, আর আমি তার নাম দিয়েছি নিমো, কারণ ইউ নো ফাইন্ডিং নিমো অ্যান্ড আই ফাইন্ড দিস এনিওয়েজ।
I'm drafting a petition to every hotel in Cox's Bazar যেন তারা আমাদের কাপড় নেড়ে দেওয়ার জায়গা করে দেয়। লিটারালি আমি যাদেরকে দেখেছি সবাই এটাই করেছে। Don't judge me please.